1 মিনিটের জন্য হলেও যদি আমি উপদেষ্টা বা মন্ত্রণালয়ের চেয়ারে থাকি, ওই 1 মিনিট আমার জীবনের শ্রেষ্ঠতম সময়। ওই 1 মিনিটের মধ্যেই আমাকে সিদ্ধান্ত নিতে হবে যে পরবর্তী 100 বছর কিভাবে চলবে। আমি যদি সিদ্ধান্ত নিতে অপারগ হই, তাহলে আমি উপদেষ্টা কেন, সচিব কেন, কোনো চেয়ারেরই আমি যোগ্যতা রাখি না। বিপ্লব পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় শিল্প উপদেষ্টা মহোদয়ের সাথে বাংলাদেশ এসএমই ফোরাম সহ বেশ কতগুলো সংগঠনের পক্ষ থেকে আজকে আমাদের মিটিং ছিল। আমরা 11 দফা প্রস্তাবনা সম্বলিত একটি স্মারকলিপি দিয়েছি তার কাছে। এটিকে স্মারকলিপি হিসেবে বলতে পারেন। এই স্মারকলিপির মধ্য দিয়ে আমরা কতগুলো প্রস্তাবনা শিল্প মন্ত্রণালয় সংক্রান্ত এবং পাশাপাশি গণপূর্ত মন্ত্রণালয়ের সাথে, আপনারা জানেন যে তিনি একই সাথে গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা, সমন্বয় করে আমরা 11টি প্রস্তাবনা উপস্থাপন করেছি। তার জন্য নাম্বার 1 ছিল অন্তর্ভুক্তিমূলক সরকার ব্যবস্থা চালু করতে প্রত্যেক মন্ত্রণালয় ভিত্তিক একটি জাতীয় সমন্বয় কমিটি গঠন করা, যেটি শিল্প মন্ত্রণালয়ের জন্য আমি বলেছি যে শিল্প মন্ত্রণালয় সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটি। আমরা বরাবরই দেখেছি যে এখানে একতরফা শুধুমাত্র সরকারি কর্মকর্তা কর্মচারীদের মাধ্যমেই মন্ত্রণালয়গুলো পরিচালিত হয়, অথচ এখানে যদি আমাদের উদ্যোক্তা, শিল্প ব্যক্তিত্ব, এই সকলের সমন্বয়ে যদি এবং প্রশাসন সবার সমন্বয়ে যদি জাতীয় সমন্বয় কমিটি হয়, তাহলে অ্যাকচুয়াল চিত্রটা, আমাদের শিল্পের অ্যাকচুয়াল চিত্রটা আমরা সরকারের কাছে তুলে ধরতে পারবো। এটি ছিল আমাদের বক্তব্য। একটি বাড়ি একটি শিল্প স্লোগান এবং টার্গেট নিয়ে গ্রামীণ শিল্প বিপ্লব এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ ও উৎপাদনশীল রাষ্ট্র ব্যবস্থা আমরা কথা বলেছি। আমরা এসএমই ব্যাংক, এসএমই ক্যাশ প্রতিষ্ঠার কথা বলেছি। ন্যাশনাল এসএমই ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেড প্রমোশন কাউন্সিলের আমরা কথা বলেছি। বেসিকের যে শিল্প প্লট নিয়ে যে ব্যাপক দুর্নীতি, স্বজনপ্রীতি, সেই বিষয়গুলোকে আমরা উপস্থাপন করবার চেষ্টা করেছি। আমরা জানি যে প্রান্তিক উদ্যোক্তারা খুব অল্প পুঁজি নিয়ে ব্যবসা করেন বা তাদের উদ্যোগ পরিচালনা করেন। এই উদ্যোক্তারা যখন জাতীয় এসএমই মেলায় আসেন, 15,000 টাকা তাদের জন্য স্টল ফি বা যে ভাড়া, সেটি অত্যন্ত অতিরিক্ত। সেটাকে আমরা 5,000 টাকায় নিয়ে আসতে বলেছি। কারণ সরকারের অনেক ভর্তুকি থাকে, অনেক ফান্ড থাকে, অথচ উদ্যোক্তাদের কাছ থেকে যদি এভাবে দ্বিগুণ 3 গুণ করে টাকা নেওয়া হয় সরকারি ফান্ড থাকার পরেও, তাহলে সেটা জুলুম ছাড়া অন্য কিছু নয়। সেটিও কমানোর ব্যাপারে কথা বলেছি। আমরা এসএমই ফাউন্ডেশনকে পুনর্গঠন করে এর পরিচালনা পর্ষদে বাংলাদেশ এসএমই ফোরামের প্রতিনিধি সহ অন্যান্যদেরকে অন্তর্ভুক্ত করবার জন্য বলেছি। এখানেও ব্যাপক সিন্ডিকেট রয়েছে। আমরা আরও কয়েকটি এখানে বক্তব্য বা উপস্থাপনা আছে, যেটি আপনারা গণমাধ্যম যারা আপনারা দেখে নেবেন। এর বাইরে আমি অন্য একটি বিষয়ে কথা বলতে চাই। আমরা ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে যেমন একটি সরকার চেয়েছিলাম যে বিপ্লবী সরকার হবে, বিপ্লবী চেতনার সরকার হবে, সেই জায়গাটায় আমরা ভীষণ রকম হতাশ। একজন সংগঠক হিসেবে, উদ্যোক্তা হিসেবে, একজন রাজনীতিক হিসেবে আমি ভীষণ রকম হতাশ। এই জন্য যে বিপ্লবোত্তর সময় বিপ্লবী সরকার তো প্রতিষ্ঠিত হয়নি, বরং বিপ্লবী চেতনার যে মানুষগুলো, সেই মানুষগুলোও বোধহয় খুব একটা এই মন্ত্রণালয়গুলোকে পরিচালনা করছে না। আজকে মাননীয় শিল্প, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা মহোদয়ের সাথে আমাদের মিটিং হয়েছে। মিটিংয়ের বিষয়বস্তুগুলো উনি আন্তরিকতার সাথে শুনেছেন, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে বিপ্লব পরবর্তী সময়ে একটি মন্ত্রণালয় পরিচালনা করবার জন্য যে বিপ্লবী মনোভাবাপন্ন একজন ব্যক্তিত্ব উপদেষ্টা হিসেবে দরকার, এই মন্ত্রণালয়ে তেমন কোনো ব্যক্তিত্ব আমার কাছে মনে হয়নি। আমার মনে হয়েছে যে ওনার টোন, ওনার অ্যাপিয়ারেন্স, ওনার ইমপ্রেশন, এই সব কিছু থেকে আমার মনে হয়েছে যে শিল্প মন্ত্রণালয়ে পরিচালনা করবার জন্য একজন শিল্প জ্ঞান সম্পন্ন ব্যক্তিত্বের প্রয়োজন এখানে উপদেষ্টা হিসেবে। আদারওয়াইজ এই সরকার ব্যর্থ হবে, এই সরকারের চেতনা ব্যর্থ হবে। বিপ্লবের যে চেতনা সেটিও ধূলিসাৎ হয়ে যাবে। শিল্প সম্পর্কে জ্ঞান আছে, শিল্পের প্রতি আন্তরিকতা আছে এবং শিল্প বোধ সম্পন্ন উদ্যোক্তাদের কাছাকাছি আছেন এমন ব্যক্তিত্ব যদি শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে না আসেন, তাহলে শিল্প মন্ত্রণালয় মুখ থুবড়ে পড়বে। আমার কাছে মনে হয়েছে এই জায়গায় বর্তমান যিনি মাননীয় উপদেষ্টা আছেন, আমি সম্মান রেখে বলছি, তার ভীষণ রকম অভাব আছে। তিনি
শিল্প উদ্যোক্তা বান্ধব বলে আমার কাছে মনে হচ্ছে না। আমার কাছে মনে হয়েছে যে তিনি গতানুগতিক আমলাতান্ত্রিক একটা টোন নিয়ে তিনি শিল্প মন্ত্রণালয় পরিচালনা করছেন। আমি অনুরোধ জানাবো এই জায়গা থেকে ফিরে এসে শিল্প উদ্যোক্তা বান্ধব হয়ে শিল্প মন্ত্রণালয়ের জন্য যে বিপ্লবী চেতনা দরকার, যে বিপ্লবী মনোভাব দরকার, সেটি নিয়ে এই উপদেষ্টা মহোদয় যদি এই মন্ত্রণালয় পরিচালনা করতে পারেন ভালো, না হয় ওনার এই জায়গা থেকে সরে যাওয়া উচিত। আমি মনে করি 1 মিনিটের জন্য হলেও যদি আমি উপদেষ্টা বা মন্ত্রণালয়ের চেয়ারে থাকি, ওই 1 মিনিট আমার জীবনের শ্রেষ্ঠতম সময়। ওই 1 মিনিটের মধ্যেই আমাকে সিদ্ধান্ত নিতে হবে যে পরবর্তী 100 বছর কিভাবে চলবে। আমি যদি সিদ্ধান্ত নিতে অপারগ হই, তাহলে আমি উপদেষ্টা কেন, সচিব কেন, কোনো চেয়ারেরই আমি যোগ্যতা রাখি না। শিল্প মন্ত্রণালয় কিভাবে পরিচালিত হবে, শিল্প মন্ত্রণালয়ের যে প্রতিষ্ঠানসমূহ আছে সেখানে কোন কোন সংস্কার তিনি করবেন, অথবা কোনভাবে তিনি আগামীতে আমাদের শিল্পাঞ্চলগুলোকে, শিল্প উৎপাদনগুলোকে এগিয়ে নেবেন, এই বিষয়ে শিল্প উপদেষ্টা আমাকে কোনো তার গাইডলাইন তো দূরের কথা, কোনো তার পরিকল্পনার কথা আমাকে উপস্থাপন করতে পারেননি। সেক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে, যেটি আপনিও বললেন, যে ওনারা হয়তো আশঙ্কা করছেন কতক্ষণ এই চেয়ারে থাকেন সেটি একটি বিষয়। দ্বিতীয় আরেকটি ব্যাপার হলো এখানে রেভলিউশনারি যে কমিটমেন্ট, সেই কমিটমেন্টের জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে অনেক দূর সরে আছেন। তো এভাবে যদি চলতে থাকে শিল্প মন্ত্রণালয় ব্যর্থ হবে। আমি অবাক হয়েছি যে শিল্প উপদেষ্টা মহোদয় শিল্প মন্ত্রণালয় পরিচালনা করবার জন্য তার যে ন্যূনতম পরিকল্পনা, সেই পরিকল্পনা আমাদেরকে তিনি উপস্থাপন করতে পারেন। এর সাথে ফ্যাসিস্ট হাসিনার পতিত স্বৈরাচার সরকারের যে দোসররা তাকে ঘিরে রেখেছে, সেখানেও আমার কাছে মনে হয়েছে যে তিনি অনেকটাই বেশি নতজানু এবং দুর্বল। এবং আমি সবচেয়ে বেশি অবাক হয়েছি এই গণঅভ্যুত্থানের একজন কর্মী হিসেবে। আমার কাছে মনে হয়েছে যে গণঅভ্যুত্থানের চেতনা ওনার অ্যাপিয়ারেন্সে পরিস্ফুটিত হয়নি, সেখানে অনেক বড় অভাব আছে। আমি মনে করি এই রেভলিউশনারি স্পিরিট থেকে যদি সরে যান, উনি যদি 1 মিনিটের জন্য ওই চেয়ারে থেকে যদি সিদ্ধান্ত নিতে বিলম্ব করেন, তাহলে আমরা ওই পতিত স্বৈরাচারের যে ব্যর্থতাগুলো, যে ধ্বংসলীলাগুলো, সেগুলোকে কন্টিনিউ আমাদেরকে করতে হবে। আমরা ঘুরে দাঁড়াতে পারবো না, শিল্প মন্ত্রণালয় ঘুরে দাঁড়াতে পারবে বলে আমার কাছে মনে হয় না। গণঅভ্যুত্থান হয়েছে কতদিনের মধ্যে? গণঅভ্যুত্থান করতে 1 মাস সময় কিন্তু ছাত্র জনতার লাগেনি, লেগেছে। যেখানে এত বড় স্বৈরাচারকে, দুনিয়া কাঁপানো স্বৈরাচারকে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে পতন করতে আমাদের সময় লেগেছে 1 সপ্তাহ মাত্র। সেখানে 1 মাস বিপ্লবী সরকারের জন্য অনেক বড় সময়। এই 1 মাসের মধ্যে যদি আপনি আপনার পরিকল্পনা, আপনার উদ্যোগগুলোকে দৃশ্যমান করতে না পারেন, আপনি ব্যর্থ হবেন, সুনিশ্চিতভাবে আপনি ব্যর্থ হবেন। 1 মাস কেন, প্রতিটি মুহূর্ত আপনার জন্য গুরুত্বপূর্ণ। আপনি আজকে আমাকে কোনো পরিকল্পনা দেখাতে পারেননি, শিল্প মন্ত্রণালয় কীভাবে চলবে, আমরা কি বক্তব্য উপস্থাপন করব, সেটি আপনি দিতে পারেননি। এবং একনায়কতন্ত্রের একটা মনোভাব নিয়ে আপনি মন্ত্রণালয়ে বসে আছেন, এটি আমি তীব্র প্রতিবাদ জানাই। এবং আমি আহ্বান করব, শিল্প মন্ত্রণালয় চালাবার মতো যে মেধা, প্রজ্ঞা, যে সাহস, সেটির যদি কোনো অভাব থাকে, তাহলে শিল্প উপদেষ্টা মহোদয়কে তার ছেড়ে দিতে হবে। এখানে বিপ্লবী চেতনার কোনো ব্যক্তিকে আসতে হবে।